হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওই যে আমি রেডি হয়ে বাড়াই গেছি কি হয়ে যাওয়ার জন্য আপনারা ব্লক না টানিয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন। আমার ভাইয়া যে আসছে আমাদের বাড়িতে, একটু লইয়া গেছি মার্কেটে। ও দেখেন আমার ভাইয়া, আমার পরে দিয়ে আমার জাল বর্দি, আমার ছেলে, আমার ভাইয়া আমরা যাইতেছি। তারপরে ও দেখেন আমরা আইয়া পড়ছি। মানে যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন জায়গাটা কোন জায়গায়, আমি আর মুখে বললাম না। তারপরেও দেখেন একটু হয়েছে বুধবারের ব্লক আপনারা যে দিছি, এখন যে দেখতেছেন বুধবারের ব্লক। তারপরে আমরা মার্কেট করিয়া দেখেন আমরা বাড়াই সিটি লামিয়ে আমরা বাড়াই যেতে গেছি, আপনারা দেখেন। তারপরে একটা মোবাইলের কাভারও আনছি আমি। তারপরেও দেখেন সোজা গাড়ি থেকে উঠে গেছি, নাস্তা করছি, দেখাইতে পারলাম না আপনারা। তারপরে সোজা আমি গাড়িতে উঠিয়া বইসা রয়েছি, আমি একা না সবাই গাড়িতে উঠতে বইসা রয়েছি, আপনারা দেখেন নাটা নিয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে গিয়াও দেখেন। তারপরে বাড়িতে আইয়া সন্ধ্যা বাদে ঠাকুর সেবা উবা দিয়া তারপরে দেখেন মাছ ভাজি কইরা রাখি দিছি রান্নার জন্য। এক এক করে সব কিছু মাছ ভাজি কইরা নিতেছি। দেখেন কি মাছ অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি বললাম না। তারপরে ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্না করব। তারপরে আমার মাছ ভাজি শেষ, এক এক করে আমি নামাইয়া নিতেছি। তারপরে দেখেন তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ দিয়া স্বাদ লাগে না ফুলকপি দিয়া, তাই জন্য পাঁচফোড়ন সম্বাস দিয়া দেখেন দিয়ে দিতেছি। এই যে আমার পাঁচফোড়ন কালটির সাইজ হয়ে গেছে, এখন আমি সবজি দিয়ে নেব। আপনারা দেখেন টানিয়া যে দেখিলেন তাইলে আপনারা বুঝতে পারবেন না, ব্লকটা না টানিয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন আমরা। তারপরে আমরা দেখেন এখন ফুলকপিটারে একটু ভাজি করব, কারণ গুঁড়িয়া দিব না। ফুলকপিতে এমনিতেই গলি যায়, তারপর গুঁড়িয়া দেব না, না দিয়ে এমনি ভাজি করে নিব তেলের মধ্যে। তারপরে নুন আমি স্বাদ মতো দিয়ে দিতেছি, হালকা কবিরে একটু মজে যাইবে কি নুনটা দিলে। তারপরে আমি আপনারা আবারও বলতেছি, বুধবারের ব্লগ, এটা রান্না বুধবারের ব্লগ। তারপরে সব কবি বাজে বাজে ওইগুলো দিয়ে সব মশলা দিয়ে দিছি এক এক করে। এই যে পাঁচফোড়নের গুঁড়াটাও আমি একসাথে দিয়ে নিই, কারণ হয়েছে কি পরে দিলে কিলা গন্ধ করে, তাই জন্য একসাথে দিয়ে নিই। তারপরে একটু জল দিলাম, দিয়া মিক্সড করে নিব মশলারে, আপনারা দেখেন। তারপরে বুঝতে পারবেন। দেখেন আমার মশলা মিক্সড করে হয়ে গেছে গিয়া, মশলা বাজি হয়ে গেছে গিয়া। এখন আমি কী করি আপনারা সব দেখতে পারবেন, নাটা নিয়ে আপনারা দেখেন। তারপর কি ছিল দেখেন আপনারা। দেখেন আমি জল দিয়ে নিছি, আমার আন্দাজ মতে আমি জল দিয়ে দেব, অল্প জল জল দেব, বেশি দেব না, আপনারা দেখেন। তারপরেও দেখেন আমি জল দিয়ে দিছি, খালি সবজিটা সিদ্ধ হইতো। তারপরে দেখেন আমি জল দেওয়ার পরে মাছও দিয়ে নিছি। এখন লম্বা করে এক জাল দেব, জাল দেওয়ার পরেও আমার তরকারি হয়ে যাব। তারপরেও দেখেন আমার তরকারি জাল উঠে গেছে গিয়া, হালকা একটু সময় অপেক্ষা, তারপরে ওই যে বুকে তরকারি আপনারা দেখতে থাকেন, ডক ডক কইরা চোখ দি। তারপরে দেখেন গ্যাসের মধ্যে বসাইছি রান্না, আমি বেশি অংশ গ্যাসে রান্ধি। তারপরে ভাই আমার তরকারি গেছে, দেখেন আমি ভাত বসাইবার জন্য আমি ডেগো রাখি দিছি। তারপরে একটু হয়েছে বৃহস্পতিবারের ব্লক, আমি রোদের মাঝে বইয়া রয়েছি, আমার ছেলে কে করতেছে দেখেন। তারপরে কি হয় দেখেন বন্ধুরা, দেখেন দুপুরে বুধবারে রাত্রে রান্না বান্না আপনারা দেখাইছি। আর এখন বৃহস্পতিবার, আজকে সকালে চা খাইছি, এরপরে সেমাই খাইছি, আপনারা দেখাইতে পারছি না। আর আমি সকালে সেমাই খাওয়া নেই, মিষ্টি খাওয়া নেই, আর চা খাইছি না, ভালো লাগছে না, তাই জন্য এখন দুপুরে ভাত খাওয়া শেষ আমার। এখন এই যে হালকা একটু চা খাইতেছি, আপনার সাথে শেয়ার করতেছি, ভাবলাম আপনার সাথে গল্প কইরা কইরা খাই। আর আজকে বৃহস্পতিবার না, আজকে রান্না বান্না কিছুই করছি না, কারণ হয়েছে কি আমার ভাই আসছিল যে, কালকে রাত্রে রাঁধছিলাম তরকারি মাছ, আপনারা তো দেখছেন, এগুলো উড়িয়ে গেছে গরম করিয়া, আমার দুই ছেলের লিয়ে আমি খাইয়ে নিছি। আমার ভাইয়া গেছে সিলেট, রাতে আসবো, আসলে বাদে কি রান্না করি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ভাত খাইছি আমি 1:30টার দিকে, আর এখন চা খাইছে কয়টা বাজে, 1:30। দেখেন লাইট নিয়ে গেছে।
2টা 2 বাজে, দেখতে পারবেন না ওদিকে। 2টা 2 বাজতেছে ফোনো, এই যে ফোনো 2টা 2 বাজতেছে। আর আমি এখন চা খাইছি, ভাত খাইছি 1:30টার দিকে, কারণ আজকে তাড়াতাড়ি খাইছি, নাইলে এত তাড়াতাড়ি আমি খাই না, 2টা 3টা। কারণ হয়েছে কি, খালকের ভাত রয়েছে না, রাতকুর তরকারি রয়েছে, এগুলো গরম করে খাইছি। এখন আমার ছোটো ছেলে ডাক্তারে যাইব তার পিসির সঙ্গে, তাই জন্য তারা তো খাবাইয়ে দেওয়া লাগে, ভাত গরম করে আমি খাবাইয়ে নিছি। আপনার দাদাভাইয়ের সাথেও ফোনে কথা কইছি, ফোন দিছিল একটু আগে, কালকে মানে বেশি মাথা ব্যথা আসছিল দাদাভাই, ডাক্তার থেকে ওষুধ আনছেন, সবাই আশীর্বাদ করে দাদাভাইয়ের জন্য। প্রেশার মনে হয় 5 প্রেশার টানে, তো এখন প্রেশার বাড়লো নি না কমলো না, মাথা ব্যথা ধরলো, কইছে না একটা ঠান্ডা পড়ছে ও কারণে হইতে পারে, ওমান ঠান্ডা পড়ছে একটা ও কারণে হইতে পারে, আমি জানি না কি তার জন্য কিরকম। তাইলে রাতে রান্না বান্না কি করি, অবশ্যই তোমরা অন্য ব্লকে দিব, এই ব্লকে আর দিব না, এত লম্বা করবো না ব্লকটা। তাই আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে বন্ধুরা।